বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ১ জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সচেষ্ট রয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও শুরু করেছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি রাজনৈতিক দল উত্তম সংস্কারই প্রস্তাব করেছেন। তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কি না সেটা বিবেচনা করতে হবে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তা কতটা উপযোগী তা নিয়ে সংশ্লিষ্টদের আরও ভাবা উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আরও অনেক নেতাকর্মীবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, আর যেন একমাত্রিক রাষ্ট্রের পূর্ণ প্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য আমাদের গড়ে তুলতে হবে। সেজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা অতি জরুরি। অভ্যুত্থান সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টরা অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল। ছাত্র জনতা সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এর মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে গড়বার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। এই আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে। যারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। একই সঙ্গে প্রতিটি পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।